না খেয়ে দিন যাপন করতে হয়েছে, সে হচ্ছে আসল চার্টার অ্যাকাউন্টেন্ট। সুতরাং এরকম অনেক কথাই আছে যেগুলো পুঁথিগত বিদ্যার বাইরে। কুসংস্কার নিয়ে কোনো স্কুলে পড়ানো হয় না, বিষয়বস্তুটার কোনো অস্তিত্ব নেই। কেন কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ইংলিশ মিডিয়াম, বেঙ্গল মিডিয়াম, হিন্দি মিডিয়াম, কোথাও এই বিষয়বস্তুটা নিয়ে পড়ানো হয় না। কিন্তু তার আবার ক্লাসিফিকেশনস, প্রকারভেদ। এবার একটু ভ্রুটা কুচকাচ্ছে, কুসংস্কার তার আবার প্রকারভেদ। ইয়েস, কারণ আমি যে টপিকটা নিয়ে আসি তার ইহকাল পরকাল ঠিকুজি কুষ্টি সমস্ত কিছু করে নিয়ে তারপর আসতে হয়, কারণ ব্যাপারটা নিয়ে কিন্তু স্টাডি করতে হয় আমাকে, তবে একটা বিষয়বস্তু দাঁড় করাতে পারি। একটা বাংলা সিনেমা নতুন যে তৈরি হচ্ছে, এত বাংলা সিনেমা, সেই বাংলা সিনেমাগুলো কত দর্শক দেখে আমি জানি না। আমি এইটুকু বলতে পারি, আমার এক একটা বিষয়বস্তুর উপর প্রেজেন্টেশন এক এক দিনে 65 লাখের ওপরে আমার ভিউয়ার্স, দর্শক আছে পার ডেতে। কেন? কারণ ওনাদের স্ত্রীরা নয়, ঠাকুর দেবতা পুজো করার সময় সিঁদুর পরানো হয়। সিঁদুরটা শুভ মাঙ্গলিক হিসাবে ব্যবহার করা হয়। এখনকার মেয়েরা তার মানে করেছে যে মেয়েরা বিবাহিত কিনা তার মার্কিং রাখার জন্য, মানে চিহ্ন। পুরুষরা কেন দেবে না? পুরুষদের কোনো বিয়ে হয়ে গেলে চিনতে পারা যায় না, এই সমস্ত প্রচলিত কথা এখন ঘুরে বেড়ায় সমাজে, আপনারাও জানেন সেটা। কিন্তু না, সিঁদুর পরার অর্থ হলো সেই সংসারের, সেই ঘরের শুভ মাঙ্গলিক চিহ্ন হিসেবে, এবং যে নারীকে বিয়ে করে বিবাহ করে এনেছে ঘরে তাকে দেবী রূপে দেখার জন্যই, মানার জন্যই সেই মহিলার সিঁথিতে সিঁদুর পরা বাঞ্ছনীয় প্রতিদিন, একদিন না। এখনকার দিনের মেয়েরা সিঁদুর পরে ওই হাতে করে নিয়ে একটু ফুঁ দিয়ে দেবে, হাতে থাকলো কি না থাকলো জানে না, ওই একটু ঘষে দেওয়া মানে মনের শান্তি, আঙুলটা ঘষে দিত, তাই না? সিঁদুর লাগা। আপনারা জানেন ঘরের সামনে জুতো খুলে রাখতে নেই। আর বাবা কেন খুলে রাখতে নেই? যাতায়াত করতে অসুবিধা হবে, যে কোনো সময় হোঁচটকে ফিতে পা আটকে গিয়ে পড়ে যেতে পারে, তাই দরজার পাশে জুতো খুলে রাখা উচিত, তাই তো? আবার কেউ কেউ বলে ডান চোখ নাচলে নাকি লটারি লেগে যেতে পারে, তাই যাদের যাদের ডান চোখ নাচে তারা একটা করে লটারি কেটে দেখতে পারেন লাগে কিনা। এগুলো সব ফলস। ডান চোখ নাচুক, বাঁ চোখই নাচুক, আর আপনার বডি গোটা নাচুক, লটারি লাগবে না বাবা। ওগুলো সমস্ত ভুল। কারণ ডান চোখের পাতা, বাঁ চোখের পাতা স্পার্কিং হবার সায়েন্টিফিক কজ হচ্ছে নিউরো প্রবলেম, নার্ভের প্রবলেম আছে ওই মানুষটার। প্রচন্ড দুশ্চিন্তা করে যারা, তাদের এইগুলো হতে পারে, এবং স্ট্রোক হবার লক্ষণ। কিন্তু এরকমও কথা শুনি আমরা যে মহিলাদের বাম হাতের তালু যদি চুলকায় টাকা পয়সা আসে। আমার কাছে এরকম অনেক অ্যালার্জির রোগী আছে, শুধু বাঁ হাত নয় গোটা গা চুলকাচ্ছে। তাদের কি গোটা রিজার্ভ ব্যাংক বাড়িতে চলে আসবে নাকি? আই ডোন্ট নো। আপনারা এগুলো বিচার করবেন, কারণ এই কথাগুলো আপনারাও আপনাদের ফ্যামিলিতে বলেন। কেমন? এরপরে বলছে যে স্কুলে যাওয়ার সময়, পরীক্ষায় যাওয়ার সময় ছোট বাচ্চাদের ডিম খেতে নেই, পরীক্ষায় নাকি গোল্লা পাবে। ভুল কথা। এর সায়েন্স হচ্ছে ডিম অত্যন্ত গরম জাতীয় একটা খাদ্য, পেটে যাবার পর পেট গরম করে প্রচুর, এবং একটা মানুষের পেট গরম হলে তার মস্তিষ্ক গরম হয়ে যেতে থাকে, ফলে মেমোরি লস হয়, ঘেমে যেতে থাকবে, ভুলে যেতে থাকবে, যার ফলে পরীক্ষা খারাপ হতে পারে। সো পরীক্ষায় গোল্লা পাওয়াটা বড় কথা নয়, তার শরীরটা খারাপ করে যেতে পারে। সো পরীক্ষা কেন, আপনি প্রতিদিন অফিস বেরোবার সময়ও সলিড ডিম সিদ্ধ খাবেন না। ডিমকে অলওয়েজ খেতে হয় অর্ধ সিদ্ধ, হাফ বয়েল। বাঙালি কোনো খাবারের নিয়ম মেনে খায় না এবং জানেও না, এবং তারা বিতর্ক অবধি করে ফেলে।
আমি আমার অনুষ্ঠানে এরকম প্রচুর সহজ করে বুঝিয়ে দিয়েছি অনেক খাবারের কথা। মানুষ এর মাধ্যমেই সভ্যতার ইতিহাসকে গৌরবময় করতে পেরেছে। আবিষ্কারের এক নেশা তার মধ্যে প্রতিনিয়ত বই চলেছে অজানাকে জানা। তাই প্রতি মুহূর্ত সে নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এর মধ্যে অন্তত 120 কোটি মানুষ এই লেবু লঙ্কায় বিশ্বাসী, তাই তো? কি বলছে এখানে? সুপারস্টিশনস আর ডিপ রুটস and additional benefits with have no profanity. যার কোনো লাভ নেই, যুক্তি নেই, সেই তথ্যটাকে মেনে চলাটাই কুসংস্কার, লাইক এ লেবু লঙ্কা। নেক্সট, it is an irrational belief arising from ignorance or fear without any reasons or evidence. Superstitions means one who overly stands. It is a magical thinking. It is not a religion. কোনো ধর্ম অনুযায়ী যে সুপারস্টিশনস মানে কুসংস্কার তা নয়। প্রতিটি ধর্ম, প্রতিটি জাতের মানুষের মনের মধ্যেই কিন্তু কুসংস্কার ভরে আছে। কেমন? এইবারে মজার বিষয় হবে যে আমরা কিসে কিসের উপরে তাহলে কুসংস্কার মানি। এতক্ষণ তো থিওরিটা মোটামুটি জানলাম লেখাপড়ার দিক দিয়ে। দ্বিতীয় হচ্ছে, রাতে নখ, চুল, দাড়ি, গোঁফ কাটলে লোকে কুসংস্কার বলে কাটা চলে না, পরিবারের অমঙ্গল হয়। এইটা হিসেবেই আমরা জানি। দ্বিতীয় বলছে, কারো মাথায় ঠোকা লেগে গেলে, ঠোকা খাওয়ার পর দ্বিতীয়বার ঠোকা না দিলে নাকি মাথায় শিং গজায়। ভাই, কজনের গজিয়েছে? মহিষাসুরের মতো শিং হয়েছে কজনের? আমরা তো স্কুল লাইফে কতজনেই তো ঠুকেছি, আবার তখন গিয়ে আরেকটা ঠোকাও দিয়েছি। কিন্তু মনে করে দেখুন, ছোটবেলায় স্কুলে বেঞ্চে বসে ইয়ার্কি মারতে মারতে, মজা করতে করতে কারোর মাথার সাথে কারোর মাথা আমাদের ঠোকা লেগে যেতই। আবার আমরা জোর করে গিয়ে তার মাথাটা ধরে একটা ঠোকা দিয়ে দিয়ে আস্তে করে গিয়ে, কেন? এই মা বলে দিয়েছে কিন্তু একবার মাথা ঠুকে গেলে কিন্তু শিং গজাবে, আরেকটা ঠোকা দে ভাই। গ্লোব টিভির সাথে আজকের অনুষ্ঠান শুরু হওয়ায় আমরা নতুন একটি পর্ব আবার শুরু করব। তার আগে ছোট্ট একটা ব্রেক নিয়ে নেব। হ্যাঁ, 3-4 জন বিজ্ঞাপনদাতা আছে, সেইগুলো প্রোডাক্টগুলো দেখে নিই একটু। দেখে নেবার পর একটা অসাধারণ আবার নতুন অনুষ্ঠান। যারা ফোন করতে চাইছেন আবার ফোন নিয়ে রেডি হয়ে যান। টকশো থাকবে, প্রেজেন্টেশন থাকবে। কেন? গ্লোব টিভির সঙ্গে আবার 2025 সালে আজকে ফার্স্ট ডেট। এই টাইমটায় 7:45 ঠিক আমার এই তৈরি করা এই সময়টা প্রচুর দর্শক তখনও ছিল, আজও আছে, আবার নতুন করে আবার দর্শক আসতে শুরু করবে। ঠিক তো চলুন আমরা একটু বিজ্ঞাপন দেখে নিয়ে তারপর ফিরে আসি। ননি, গিলয়, অ্যালোভেরা, অশ্বগন্ধা সমৃদ্ধ মায়েদের জন্য শ্রেষ্ঠ উপহার। সারাদিন কাজের ব্যস্ততায় নিজের খেয়াল রাখার সময় পাই না, তাই প্রতিটি মায়ের প্রয়োজন প্রতিদিন দুবেলা চায়ের মধ্যে। প্রতিটি সন্তানদের তরফ থেকে একটাই উপহার, মাতৃ ঋণ শোধ করার। ভালো থেকো মা। ভালো থেকো মা। কি হয়েছে ভাই? এত করি ট্রাই, তবু শরীরে কিছু নাই। সুস্থ জীবন চাও? তবে ডাক্তার সেনের কাছে যাও। আয়ুর্বেদ করো ট্রাই, যার কোনো সাইড এফেক্ট নাই। সাইড এফেক্ট নাই? তাহলে আমিও আয়ুর্বেদ খাবো, ডক্টর সেনের কাছেই যাব। সুস্থতার শেষ ঠিকানা ডক্টর এস.কে. সেন। শুধু ওয়ার্ল্ড কাপেই চোট পাওয়া তা কিন্তু নয়।
কিন্তু ইচ্ছে শক্তি বা পায়ের জাদুতে কিস্তিমা। আপনার হাঁটু ব্যথা, শারীরিক ব্যথা, অসহ্য যন্ত্রণায় কাবু হতে হয়। আপনার মাথা ব্যথার কারণ গ্রিন বামি শেষ কথা। কোমরের ব্যথা, সঙ্গে রাখুন গ্রিন বাম, আয়ুর্বেদে ব্যথাহীন জীবন। সব ব্যথার এক কথা, ডক্টর সেন্স গ্রিন বাম। শুধু মনের ব্যথার নয়, নকল হইতে সাবধান। এই চিহ্ন দেখে তবেই কিনবেন। আপনি কেবল হাসিলেই দেখতে পাবেন জীবনটা এখনো সার্থক। সদা হাস্যময় আপনার জীবন। শুভকামনা আর সবসময় আপনাদের ভালো থাকার পাসওয়ার্ড নিয়ে কথা বলি। আজকেও এমন একটি জিনিস নিয়ে কথা বলবো যেটা যদি সঠিক না থাকে, যদি আপনার সুন্দর হাসিটা দৃশ্যমান্যতা না পায়, তাহলে যেখানেই আপনি নিজেকে তুলে ধরেন। শুরু করবো আমরা একটি নতুন পর্ব। পর্বটা বেশ আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে আবার, এবং আলোচনার বিষয়বস্তু মানে সবসময় যে অসুখ বিসুখ নিয়েই আলোচনায় থাকতে হবে তা নয়। অসুখ বিসুখ সাথে মানুষের সাথে অনুষ্ঠান থাকা মানেই আমরা সবটাই ধরে নিই। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো। হ্যালো, হুম দেখো আমি চন্দননগর থেকে বলছি। বলুন। আমি আপনার প্রোগ্রাম দেখি রোজ, খুব ভালো লাগে। বলছি ডাক্তারবাবু, আমার মেয়ের না একটু মানে গা হাত পা খুব যন্ত্রণা, পা হাত পা কোমর যন্ত্রণা, তা কি করলে কমবে ডাক্তারবাবু? ওটা কি করতে চাইছেন? তাবিজ কবজ, ঝাড়ফুঁক, কোনটা করতে চাইছেন? না না, আপনার আয়ুর্বেদিক ওষুধই। বাতের ব্যথা ওইটা। বাতের ব্যথা? হুম। আচ্ছা, কত বছর ধরে হচ্ছে? এই তো 1-1.5 বছর হলো হচ্ছে। 1-1.5 বছরে আপনি কি করেছেন? আমি তো এমনি অ্যালোপ্যাথি ওষুধ খাওয়াচ্ছিলাম তখন, এখন আয়ুর্বেদিক খাওয়াচ্ছি। অ্যালোপ্যাথি হয়েছে, আয়ুর্বেদিক হয়েছে, তাহলে অ্যালোপ্যাথি ছেড়ে দিয়েছি, আয়ুর্বেদিক ধরেছি, অ্যালোপ্যাথি নিচে যে নাম্বারটি আছে ওই নাম্বারে ফোন করে আপনার মেয়ের নামটা লিখে রাখুন। বলুন ভিডিও কলিং এ দেখাবো, আপনি বাড়িতে বসেই দেখাতে পারবেন। কেমন? আমরা আজকে আরেকটা সুন্দর অনুষ্ঠানে যাব, এবং অনুষ্ঠানটাও বেশ টাচি, ভালো লাগবে আপনাদেরও, কারণ এই ধরনের অনুষ্ঠানগুলো সচরাচর না, খুব একটা শোনা যায় না, দেখা যায় না। এই জন্যই যে, হ্যাঁ, কলে কেউ আছে। নমস্কার, বলুন। হ্যালো, হ্যালো, নেই? হ্যাঁ, নমস্কার, বলুন। নদিয়া চাপড়া। আমার যে সমস্যা আছে, আমার হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি বলছি যে নদিয়া চাপড়া থেকে বলছি। আমার আমার সমস্যা আছে, ওই তোমার ওই জায়গাটা খুব। কাকাতুয়া পাখি পুষেছো মাসিমা? কাকাতুয়া পাখি তুমি বললে আবার কাকাতুয়া বলছে পাশ থেকে। জায়গায় খুব চুলকায়। ঠিক আছে, চুলকানি বন্ধ হয়ে যাবে, অনুষ্ঠান দেখতে থাকো। কেমন? আপনারা যারা ফোন করবেন বা কল করবেন বলি, ওই টিভির কাছ থেকে একটু নড়ে চড়ে একটু বসালেন, একটু, হ্যাঁ, একটু নড়ে সরে আসলে একটু ভালো হয় আর কি। নাহলে আমাদেরও তো মাথা ঠান্ডা রাখতে হয়, বুঝতেই পাচ্ছেন। সারাদিন পেশেন্ট দিকে আসার পর সরাসরি অনলাইন, তারপরে এসে আপনাদের ওই কাকাতুয়ার গল্প শুনতে আমার কি ভালো লাগবে? নমস্কার, বলুন। আমি দমদম থেকে ময়না দাস বলছি। বলছি আমার এই তো যতদিন ওষুধ খাচ্ছি একটু কম ছিল শরীর খারাপটা, আবার সেই আগের মতো তো এরকম প্রচুর পরিমাণে ভাঙছে আজকে।
আজ 2 দিন হয়েছে, আর কালকে থেকে একবারে প্রচুর পরিমাণে ভাঙছে। এতে হিমোগ্লোবিন আরো কমে যাবে। প্রেসক্রিপশনটা নিয়ে বাড়ির কাউকে পাঠিয়ে দিন। হ্যাঁ, প্রেসক্রিপশন নিয়ে বাড়ির কাউকে পাঠিয়ে দিন, ওষুধ দিয়ে দেবো, কারণ এই হিউজ ব্লিডিং হলে আবার হিমোগ্লোবিন কমে যাবে না হলে। ঠিক, আজকের অনুষ্ঠানে আমরা যাব একদম চেনা বিষয়বস্তু, আর বিষয়বস্তুটা শুরুতেই আমরা একটু শুনে নিই, তারপর যারা কল করবেন অলরেডি আপনাদের সঙ্গে কথা হতে থাকবে, কোনো অসুবিধে নেই। আমরা একটু অনুষ্ঠানটা শুরু করে দিই, উদ্বোধনী সঙ্গীত না গেয়ে দিলে ঠিক হবে না। হ্যাঁ, আপনারা ফোনও রেডি রাখতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই, আপনারা ফোন রেডি রাখুন। আমরা একদম শীঘ্রই ফিরছি প্রেজেন্টেশন নিয়ে। কি নিয়ে আজকে অনুষ্ঠান, সেটা মোটামুটি জিস্টটা আপনাদের কাছে তুলে ধরি। কোথায় আমি তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। এক কাপ চাই আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকেই চাই। তাহলে চা এমন একটা পানীয় যে আমরা কাউকে প্রপোজ করতে গেলেও একটু চায়ের গল্প এসে যায়, তাই না? তাই শুধু চায়ের অফার করা যেতেই পারে, তাই না? তো সুতরাং এইরকম অফার করা একটা জিনিস, একটা পানীয়, সেটা আমরা কি করে বাদ দিতে পারি? চা কবে আবিষ্কার হয়েছিল, কে আবিষ্কার করেছিল, কেন আবিষ্কার হয়েছিল, একদম ইহকাল পরকাল সব কিছু নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন থাকবে। শুধু আপনারা মন দিয়ে অনুষ্ঠানটা দেখতে থাকুন, আর যারা বিশেষ করে রিং করছেন, ফোন করছেন, আবার মাঝে মাঝে গ্যাপিং যখন আসবে আমি আপনাদের সঙ্গে কথা বলতে থাকবো। তাই চা নিয়ে এত সুন্দর একটা অনুষ্ঠান না অপেক্ষা করা যায় না, আমার মনে হয় যে শুরু করে দেওয়া উচিত, তাই না? তাহলে যারা ফোন করছেন কষ্ট করে নিচে 2টি নাম্বার দিয়ে দেওয়া আছে, ওইখানে কল করতে থাকুন, আর আমরা একটু চায়ে চুমুক দিয়ে আসি, কেমন? চলো। এক কাপ চা মুখে তুলতেই মনে পড়ে যায়, চা এমন একটি পানীয় বাড়িতে যে কোনো মানুষ আসায় তাকে অফার করা যায়। কেন? সম্পর্ককে আরো দৃঢ় করার জন্য, শক্ত। যে কোনো মানুষ আসে, একটু চা খাবে, তাই না? আচ্ছা, রাস্তায় যেতে যেতে একঘেয়েমি লাগছে, গাড়ি দাঁড় করিয়ে একটু চা খাওয়া যায়, চলো একটু চা খেয়ে নি, মানে আবার নতুন করে একটা ইমেজ, নতুন করে একটা এনার্জি ভরার জন্য। সো টি ইজ এ এনার্জেটিক ড্রিঙ্কস। না, আমি রেডবুল বলিনি, টি বলেছি, ঠিক? তাহলে চা একটা মানুষের এনার্জেটিক পানীয় বস্তু, পানীয় খাদ্য, তাই তো? তাহলে যে কোনো সময় এরকম একটা চায়ের কাপ অফার করে একটা সুন্দর ভালোবাসার সম্পর্ক তৈরি করা যায়, লাভ উইথ টি, যেটা শুধু আমাদের ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে এই চায়ের পানীয় ব্যবস্থা আছে। শুধু নট অনলি ইন ইন্ডিয়া, নট অনলি ইন বেঙ্গল, পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে চা পান করা হয় না। প্রতিটা দেশেই চা পান করার প্রচলন আছে, রাইট? ঠিক এমনই কপতি 2 কাপ হাতে না, এমন দিন আমার জীবনে আসেনি। তবে আমি পাঁচুদার দোকানে পাড়ার মোড়ে এই পুরনো গ্লাসে চা কিন্তু ফেভার করি, কারণ এখান থেকে আমার জীবনেও অনেক
উন্নতি অবনতি সব এই পাঁচুদার চায়ের দোকান থেকেই হয়েছে। সেই পাঁচুদার চায়ের দোকানে চুমুক দিয়ে ইন্টারভিউতে যাওয়া, পাঁচুদার চায়ের দোকানে চুমুক দিয়ে ডাক্তারি পড়তে যাওয়া, পাঁচুদার চায়ে চুমুক দিয়ে কলেজ, ইউনিভার্সিটি, এখন হসপিটাল, চেম্বার সবে দিয়ে যাওয়া। তো না, ঘরে জোটে না। ঠিক, তো পাঁচুদার চা আজও অব্দি এখনো ফেমাস আমাদের মতে অনেক মানুষের কাছে, যেখান থেকে প্রচুর মানুষের ইতিহাস লুকিয়ে আছে ওই চায়ের কাপের গ্লাসটায়। দেখুন সেই ঐতিহাসিক গ্লাস, তাই না? তাহলে আজকে জমে উঠুক চায়ের আড্ডা ওই গ্লাস দিয়ে, ঠিক না? তাহলে এবার বলছে যে বিশেষজ্ঞরা, চায়ের পাতা, এই পাতা থেকে ঠিক এমনই চায়ের পাতার গুঁড়ো তৈরি হয়। এগুলো আসে কোথা থেকে? এই জায়গা থেকে, দার্জিলিং। দার্জিলিং গেলে এমন চায়ের বাগান দেখা যায়, আসামে গেলে থেকে আরো বেশি দেখা যায়। এরকম পৃথিবীর অনেক দেশেই কিন্তু চা পাওয়া যায়। কালেকশন কিভাবে? আরো ক্লোজার, এই একদম কাছাকাছি। ঠিক এমনি করে মহিলা বা পুরুষ সবাই চায়ের বাগান থেকে কচি পাতাগুলি উপর থেকে কালেকশন করতে থাকে। এবার ভাবছেন যে এই চা বাগানের মাঝখানে বাড়িটা বানালো কে? না, এটা কেউ বাড়ি বানায়নি মিস্টার, এটা চায়ের ফ্যাক্টরি। ছোটবেলায় ক্লাস 4-এ পড়েছি আমরা যে চায়ের বাগানের সাথে লাগোয়া চায়ের ফ্যাক্টরি তৈরি করতে হয়, কারণ এই চা পাতা তুলে দীর্ঘক্ষণ রোদ্দুরের মধ্যে বা বাতাসের মধ্যে রেখে দেওয়া যাবে না, চায়ের পাতার টেম্পারমেন্ট কমে যায়। তাই চা বাগানের সঙ্গে লাগোয়া চায়ের ফ্যাক্টরি করতে হয়। এটা আমরা অনেকেই জানি, প্রায় সবাই জানি, তাই তো? কিন্তু প্রসেসিং হয় কিভাবে ভেতরে, we don't know. Let us see how to process tea making. এইভাবেই চা তৈরি হয়। চায়ের পাতা এক জায়গা থেকে আরেকটি ডিপার্টমেন্টে গিয়ে আবার সেখানে শুকানো হয়। শুকানোর পরে তারপর তাকে ডাস্টিং করা হয়, তারপর বাছাই হয়। বাছাই করে নিয়ে সরাসরি yes, this is a packaging tea ready for marketing, আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য রেডি। কিন্তু তাহলে চা ফ্যাক্টরি কেমন হয় আমাদের জানা ছিল না, দেখা হলো। কিন্তু ইতিহাসটা জানা নেই। আমরা প্রতিদিন দিনে 3 থেকে 4 কাপ করে চা খেয়ে ফেলি, কেউ কেউ, কারো কারো আবার 2 কাপ, কারোর আবার 1 কাপ, কেউ আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, কেউ বানিয়ে দেয়, আবার কেউ খায়। চাটা আবিষ্কার হয়েছিল কবে এবং কেন? চলুন আজকে এমন একটা টপিক কি বাদ দেওয়া যায়? আপনারা ভাবছেন হঠাৎ চা এলো কেন? আরে চাও মানুষের জীবনের সাথে জড়িয়ে। এই চায়ের সাথে কত রোগ তৈরি হচ্ছে, আবার কত রোগ সারানো যায় সেটাও জানবেন। শুধু চা তৈরি দেখাচ্ছি না। লেট আস সি। ওকে, নেক্সট পেজ। ইটস এ টি স্টোরি। কোন দেশ আবিষ্কার করেছিল? কত রকমের চা আছে? ইটস এ হোয়াইট টি, গ্রিন টি, ওলং টি অ্যান্ড ব্ল্যাক টি। Oxidations, antioxidants, caffeine and fermentations. তাহলে চাটা আবিষ্কার করলো কে? কোন মহাশয়? কার খেয়ে দিয়ে কাজ ছিল না, চাটা তৈরি করে ফেললো? চাটা তৈরি করেছিল একজন চায়না ভদ্রলোক, চীনার। China believed to be the first country to discover tea. চীন দেশ হচ্ছে প্রথম পৃথিবীর মধ্যে চা আবিষ্কার করে, according to legend. Emperor Shen Nung of China. ভদ্রলোকের নাম কি ছিল? শেন নাং। অ্যাক্সিডেন্টালি ডিসকভার্ড। কিভাবে? তিনি বসে বসে গরম জল করছিলেন, আর গরম জলের মধ্যে কিছু চা পাতা হঠাৎ উড়ে এসে পড়ে, সেটা গরম হয়ে যায়। তারপর সেটাকে ছেঁকে নিয়ে পান করে দেখে যে অদ্ভুত একটা এনার্জি ফিরে পাচ্ছে। ঘুম পেয়ে যাচ্ছিল, ঝিমুনি আসছিল, ইচ্ছা করছিল না, কিছু ভালো লাগছিল না। তারপর ওই হঠাৎ উড়ে আসা কিছু পাতা গরম জলের মধ্যে সিদ্ধ হয়ে বয়েল হয়ে গিয়ে সেইটাকে ছেঁকে পান করার পর তার শরীরে অফুরন্ত এনার্জি আসতে থাকে। কে সেটা? শেন নং। ঠিক
কত সাল বলবো না, বিসি 2737 বিসি। এই হচ্ছে সেন্ট নান, সেই তখনকার দিনের পিকচার। তারপরে এটা বন্ধুদের সাথে বিনিময় করে পান করা শুরু হলো, কারণ চা তৈরি হলে একা কেউ পান করে না, একার জন্য নিজে চা তৈরি করে। কেউ থাকলে তার জন্য একটু তৈরি করে দুজনে একসঙ্গে চায়ে চুমুক দিতে দিতে সুন্দর গল্পে জমে ওঠা যায়। চায়ের আড্ডা খুব বিখ্যাত একটি আড্ডা, ঠিক? তো সেই জন্য এইরকম বন্ধুদের সাথে শেয়ার করে পান করার জন্য চা তারপর আস্তে আস্তে ফেমাস হতে থাকলো। টি শব্দটির সংক্ষিপ্ত রূপ সাধারণত গৃহীত হয় না, এটি সাধারণত গরম জলে চা পাতা ভিজিয়ে তৈরি পানীয় বোঝাতে ব্যবহৃত হয়। তবে কিছু প্রসঙ্গে লোকেরা মজা করে তৃষ্ণা নিবারণ করি উপভোগ্য পানীয়ের মতো ব্যাকরণিম তৈরি করে থাকে। সো এবার আমরা জানবো হিস্ট্রি অফ টি। তাহলে পৃথিবীর মধ্যে প্রথম কোন দেশ ইতিহাস তৈরি করেছিল? চায়না। তার পরের কান্ট্রি কোনটা? জাপান। and after them European countries, and after them Great Britain। কিন্তু এতগুলো দেশ দেখাবার পরেও আপনারা কি জানেন যে পৃথিবীর সর্বোচ্চ শিখরে আছে চায়ের কোয়ালিটিতে কে? না, আপনি যেটা ভাবছেন সেটা না, আপনি ইন্ডিয়া ভাবছিলেন। আসাম। And then about tea industries, Government of Assam, India Industries and Commerce, Robert Bruce since 1823। 1823 সালে আসাম সরকারের সঙ্গে ভারতের সরকার ইন্ডাস্ট্রি এন্ড কমার্স, রবার্ট ব্রুস 1823 সালে একটা কোলাবোরেশন করে তারপর যে চায়ের কোয়ালিটি তৈরি হয় সেটা পৃথিবীর সর্বশিখরে আজও। The term tea does not have a commonly accepted full form as an acronym. It is usually used to refer to the beverage made by steeping tea leaves in hot water. However, in some context, people might joking create brand names like thirsty, quenching, enjoyable beverage. এটা মানুষের একটু এনজয় করার জন্য একটা পানীয় হিসেবে ধরে নেওয়া হয়েছিল। There are thousands of varieties of tea. 1000-এর ওপরে চা আছে, ভ্যারাইটি। তাদের মধ্যে বিখ্যাত কি? ব্ল্যাক টি, গ্রিন টি, ওলং, হোয়াইট, ইয়েলো, পিওর অ্যান্ড হার্বাল টি। আমরা এই চাকে অ্যাকচুয়ালি মাথার যন্ত্রণা নিবারক হিসেবেও ব্যবহার করতে পারি, বাট নট মিল্ক টি। দুধ চা নয়। দুধ চা কতটা ক্ষতিকারক আপনাকে দেখাবো আমি। কিন্তু মাথার যন্ত্রণার জন্য এই চা ভীষণভাবে উপকার, যেটাকে আমরা ব্ল্যাক টি বলে থাকি, এবং আদা দিয়ে, জিঞ্জার টি। আরেকটা আছে মশালা টি, স্পাইস টি, যেটায় ভারতবর্ষ বিখ্যাত। হেডেক রিলিফ হার্বাল টি। মাথা যন্ত্রণার জন্য এখন আর স্যারিডন নয়, নভেদ। গুগলসে গিয়ে টাইপ করে নেবেন, নভেদ নামে একটি চা আছে, যেটা চাটা খেলে আপনার মাথা যন্ত্রণার সাথে সাথে কমে যাবে। নট স্যারিডন। স্যারিডন অলরেডি ব্যান ফ্রম গভর্নমেন্ট, ইন্ডিয়া গভর্নমেন্ট মেডিসিন ইন্ডাস্ট্রি। ভারত সরকার থেকে ব্যান করে দেওয়া আছে স্যারিডনকে, তবুও লোক এখন কিনে খাচ্ছে। No need any tablet or medicines. All you can drink is Naved, black tea or ginger tea. Right?
আচ্ছা, আপনারা কি জানেন আমরা তো পাঁচু দোকানে, চায়ের দোকানে আগে 1 টাকা করে খেতাম, তার আগেও ছিল 50 পয়সা, এখন 5 টাকা হয়েছে, কারো কারো জায়গায় 7 টাকা। ঠিক? ভারতবর্ষের সব থেকে বেশি চা কোন দামে কোথায় পাওয়া যায়? বেশি দামে চা কোথায় পাওয়া যায়? ইটস এ ডিফিকাল্টিজ questions for which contest? Now you can see and watch. Yes, ladies and gentlemen, Taj Hotel's tea, 2,124 rupees for 1 cup tea. Yes, can you imagine it? 2,124 rupees, 2,124 টাকা 1 কাপ চায়ের দাম তাজ বেঙ্গলে। গরিমা যাব না, পাঁচুদা যুগ যুগ জিও, 5 টাকা এখনো। 2,124 টাকা দিয়ে চা খেতে যাব? নট পসিবল ফর মি। আপনারা এক্সপিরিয়েন্স করে আসতে পারেন, কেমন লাগলো একটু জানাবেন, আমার শান্তি হলো। আমার পাঁচুদা ঠিক আছে 5 টাকায় চা দেয় এখনো। তো পাঁচুদা কিসে দেয় এখন? লেটেস্ট এইভাবে দিচ্ছে পাঁচুদা, রাইট? মাটির ভাঁড় যুগ যুগ জিও। কিন্তু এতে যে দুধ চাটা দেখছেন, ইটস নট গুড। সেটা 2,124 টাকা দামি হোক আর 5 টাকা দামি হোক, দুধ চায় চুমুক দেওয়া মানে আপনি বিষ পান করলেন। Am I right or wrong? You cannot believe me. Okay, watch it now. 1 কাপ দুধ চা সমান 3 গ্লাস হুইস্কি। ইয়েস, আপনি কি মানেন? মানছেন না? 1 কাপ দুধ চা খেয়ে ফেলুন, খাবার পরেই দেখবেন পেটটা কেমন একটা ভার ভার মনে হচ্ছে। রাতে আর খাবার খাবেন না আপনি, এখন যদি চা খেয়ে ফেলেন, দুধ চা। একটা অ্যান্টাসিড খুঁজবেন এখানে ওখানে, ওখানে এই একটা অ্যান্টাসিড আছে, দে বাবা দে মা, কোথায় গেল, পেটটা কেমন একটা হচ্ছে, গলা জ্বালা করছে, টক টক ঢেকুর ইত্যাদি। সেটা বড় কথা নয়। এই দুধ চা পান করার ফলে আপনার লিভারে যে এফেক্টটা হবে, সাইড এফেক্ট, সেটা 3 পেগ হুইস্কি খাবার ফলে যে সাইড এফেক্টটা হয় সেটাই হয়। So now you can choose. You drink milk tea or whiskey. Both are equal side effect on your liver. Would you like milk tea? বিপদ আছে বন্ধু। তো আচ্ছা, কেউ একজন কলে আছে, নিয়ে নি একটু। হ্যাঁ অবশ্যই। নমস্কার। হ্যালো ডাক্তারবাবু, আমি বাগনান থেকে বলছি। কি কবিতা বলবেন? কবিতা শোনাবেন? না ডাক্তারবাবু, আমি আমার কোমরে ব্যথার জন্য ওষুধ খাচ্ছি। ও আচ্ছা, সেটা বলুন। আপনাকে ধাক্কা দিয়ে নিমন্ত্রণে চিঠি দিয়ে বলতে হবে? বলুন প্রবলেমটা কি হচ্ছে সেটা বলুন। আবার ভাবতে বসে যায়, এত পজ নেন কেন? অটল বিহারী বাজপেয়ী ছিল, স্টেজে কখনো লেকচার দিতে উঠলে ওই 2 মিনিট কথা বলে আবার 5 মিনিট পজ নিত। পজ নিলে হবে না, বলুন প্রবলেম যা হচ্ছে সেটা বলতে হবে। ঠিক? হ্যাঁ, কে ফোনে আছেন বলুন। নমস্কার। হ্যাঁ, বড় করে নমস্কার। বলছি আমি তো সেদিন বলছি আমার তো থাইরয়েড আছে, আপনাকে এটা পাঠিয়েছি। কি করতে হবে? থাইরয়েডের বলে আপনি বলে থাইরয়েডের এটা পরীক্ষার এটা পাঠাবেন, পাঠালাম তো আপনাকে। আচ্ছা, আবার দেখি, আবার দেখে নিয়ে আবার জানিয়ে দেব। থাইরয়েড যাদের আছে তারা সাধারণভাবে এখন বাঁধাকপি, ফুলকপি, নারকেল খাবেন না। কেমন? আমরা এখন চায় মেতে আছে, আপনি চলে গেলেন থাইরয়েডে। একটু চা নিয়ে কথা বলুন। একটা এত সুন্দর এনার্জেটিক প্রোগ্রাম হচ্ছে এনার্জেটিক ড্রিঙ্কস নিয়ে। না, ওই শেষের পাতাটা ভালো লেগেছে, হুইস্কি বলেছি, ওইখানটা ভালো লাগছে, শুধু চা ভালো লাগছে না। ভগবান যুগে যুগে ভূত পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে। চলুন, কোন কোন দেশে চা কি কি নামে বিখ্যাত জানি আমরা? জানেই না, একটু দেখে নিই প্রবলেম কোথায়। ব্রাজিল চা, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা,
টি ল্যাটিনেও টি বলে। শাই, শাই, গ্রিক। তাহলে এতগুলো দেশেই আমরা কোনো দেশই তো এগুলো ওই ওয়ার্ল্ড কাপের সময় ফ্ল্যাগ গুলো দেখেন আপনারা, তাই না? তার থেকে আমি আরো পরিষ্কার করে দেখাই যে একদম পুরো নামগুলো কোন দেশে কি কি নামে এখানে দেখাচ্ছে, কিন্তু নিচে যে নামের প্লেট আছে তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন না অ্যাকচুয়ালি। ঠিক, আমি এটাকে আপনাদের দেখাবার ব্যবস্থা করি। হ্যালো। হ্যালো। নমস্কার। নমস্কার। বলছিলাম এই একটা আমার শ্বশুরের বয়স হচ্ছে 63 বছর বয়স। টেস্ট করা হয়েছিল, টেস্ট করে দেখানো হয়েছিল, ডাক্তারও বলছে লিভারে কিছুটা টিউমার ধরা পড়েছে। লিভারে টিউমার হয়েছে না সিস্ট হয়েছে? সিস্ট না টিউমার? লিভারে টিউমার ছোট একটা আছে এরকম বলছে। তাছাড়া আর একটা সমস্যা আছে, বলছে ক্যান্সারের দিকে যেতে পারে, এরকম একটা নমুনা দেখা যাচ্ছে। আপনি কি বায়োপসি করিয়ে ফেলেছেন? করা হয়েছে, সর্বনাশ হয়ে গেছে। বায়োপসি করাতে গেলেন কেন? আচ্ছা, বায়োপসি রিপোর্ট কি এসেছে? ক্যান্সার? ক্যান্সার না, বলছে ওইদিকে যেতে পারে এরকম। সে পারে কি না পারে সে আমরা বুঝে নেব। উনি কি অ্যাস্ট্রোলজার নাকি ক্যান্সার হয়ে যাবে? আমরা যদি ঠিক করে ট্রিটমেন্ট করে আর হবেই না, তাই না? বায়োপসি রিপোর্টটা আর পেটের সিটি স্ক্যান, এই দুটো রিপোর্ট নিয়ে, আর এলএফটি ব্লাডের 3টে রিপোর্ট, এলএফটি, হোল অ্যাবডোমেন সিটি স্ক্যান অ্যান্ড বায়োপসি রিপোর্ট, এই 3টে নিয়ে একদম সরাসরি চেম্বারে দেখা করবেন। যদি শ্বশুরমশাই আসতে পারে তো ভালো, না পারলে অসুবিধা নেই, আমাকে ভিডিও কলিং এ এসে কথা বলিয়ে দেবেন। আবার আমি নিয়ে গেছিলাম কলকাতা একবার নিয়ে গেছিলাম। আপনাকে যেটা বলে দিলাম সেটা করুন, বাকি গল্প আবার চেম্বারে শুনবো। ওকে, তাহলে আমরা যাই। তাইওয়ান, চায়না জেসমিন টি, মরক্কো মিন্ট টি, আর্জেন্টিনা মেট, ইংল্যান্ডে আর্ল গ্রে টি, জাপান ম্যাচ গ্রিন টি, ইরান পার্সিয়ান টি, হংকং সিল্ক স্টকিং টি। মানে এই চায়ের এই কোয়ালিটিগুলো এই এই দেশে বিখ্যাত। ইজিপ্টে হেভিকাস টি, সাউথ আফ্রিকা রয়বস টি, ইটালি স্যামোমেল টি, কেনিয়া ব্ল্যাক টি, শ্রীলঙ্কা সাইলন টি, তুর্কিস্কে। চাগুলো কেমন দেখতে সেটাও দেখে নিন। মালয়েশিয়া তে তারেক, রাশিয়াতে জেভারকা টি, থাইল্যান্ড থাই আইজড টি, এগুলো হচ্ছে বিখ্যাত। পাকিস্তানে নুন চায়, নমকিন চায় যেটা। ইন্ডিয়ায় মশালা টি বিখ্যাত, আমরা নিজেরাই জানতাম না। তাহলে ভারতে মশালা টি বিখ্যাত, তাই তো? চলুন, তাহলে এরকম ছোট্ট ছোট্ট টুকরো দিয়ে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারবো যে অ্যাকচুয়ালি চা নিয়ে কোন দেশে কি কি নাম দেওয়া হয়েছে, কি কি নামে জানে। এবার জানতে হবে যে এই তো চা চা করে এত হই হই করা হচ্ছে, চায়ে ভেজাল কতটা দেওয়া হয় আমরা কি জানি? গল্পটা বলে রাখি, যারা 70 দশকের মোটামুটি 2000 সালের আগে অবধি যারা এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করেছেন এখান থেকে বিহারের ওপর দিয়ে, মানে বোম্বে হোক দিল্লি হোক যেখানেই হোক, ওয়েস্ট বেঙ্গল থেকে গেলে বিহার পার করতে হয়। বিহারে ঢোকার সাথে সাথেই একটা চৌধুরী চায়ে উঠতো। এখন আসি আই ডোন্ট নো, কারণ বহু বছর আর ট্রেন এক্সপ্রেসে চাপা হয়নি। তো এই চৌধুরী চায় দেখা যেত প্রতিটা কম্পার্টমেন্টেই চৌধুরী চায় করে চিৎকার করছে। ভাই চৌধুরীর কি এতগুলো ছানাবো না? সবাই মিলে বেরিয়ে পড়েছিস, তোরা কে ভাই? চৌধুরীটা কে? তাদের জিজ্ঞেস করে, বলে চৌধুরী এখানকার সব থেকে বিখ্যাত চা, ওনার থেকেই আমরা চা নিয়ে এসে বিক্রি করি। আমরা বাবা, সে তো পুরো ফ্র্যাঞ্চাইজিং দিয়ে ফেলেছে তোদের। তা এইবারে একজন রিপোর্টার তাদের পেছু নেয় যে কোথায় তৈরি হয় চৌধুরী চা, দেখতে হবে তো একদিন ভাই। তো সেইটা গিয়ে ধরাও পড়ে।
ড্রেনের পচা জল, তার সঙ্গে ফেব্রিক কালার, তার সঙ্গে একটুখানি সার্ফ জামা কাপড় ধুই, সার্ফ ডিটারজেন্ট, আর তার সঙ্গে চিনি মিক্স করে গরম করলে একদম হুবহু, আর চায়ের কালার দিয়ে দিয়েছে, ফেব্রিক কালার, ঠিক দেওয়ার পর একদম চায়ের মতো টেস্ট, দেখতেও চায়ের মতো, অসাধারণ গন্ধ। তার মধ্যে এবারে ছোট এলাচ দানা থেতো করে দিয়ে দেওয়া হয়েছে। সেই চা মানে ড্রেনের পচা জলকে গরম করে চায়ের কালার এনে তার সঙ্গে চিনি মিশিয়ে, এবং ড্রেনে যেহেতু পচা জল, তাতে এরকম ঢালতে যেন হুড়ুর করে পুরো বাবলস তৈরি হচ্ছে। কেন? আবার ওতে একটুখানি সার্ফ দেওয়া হয়েছে ডিটারজেন্টে। বোঝা গেল যে দুধে ফেনা হচ্ছে, সেটা বোঝাবার জন্য সার্ফ ইউজ করা হয়েছে। এই জায়গা ধরা পড়েছিল 1995 থেকে 98 এর মধ্যে। ঠিক, চলুন দেখি একটু এবার। नाक से बेचने के मामले में एसटीएफ जल्द ही कई जगहों पर छापेमारी कर सकती है। और इस मामले में मोहम्मद जैद, मोहम्मद दाऊद और तबरेज नाम के आरोपियों को एसटीएफ ने गिरफ्तार किया है। अब ये जांच की जा रही है कि ब्रांडेड जो कंपनीज है उनके नाम से ये जो केमिकल मिले हुए चाय को किस तरह से और क्यों बेचा जा रहा था। इन लोगों ने खतरनाक चाय के कहां पर सप्लाई करने की बात की है, इसको लेकर भी अभी तफ्तीश की जा रही है। दरअसल यूपी एसटीएफ ने खाद्य सुरक्षा और औषधि विभाग की टीम के साथ मिलकर लखनऊ के बालागंज इलाके में मिलावटी चाय पत्ती बनाने वाली फैक्ट्री का भांडाफोड़ किया और 3 आरोपियों को गिरफ्तार कर लिया है। आरोपियों ने बताया कि वो बाजार से खुली चाय पत्ती लाकर उसमें कलर और खतरनाक तत्व मिलाते थे, जिससे चाय की जल्दी पक जाए और बढ़िया रंग दे दे। खाद्य डिपार्टमेंट को आशंका है कि ऐसी मिलावटी चाय पीने से लोगों को कैंसर तक हो सकता है। छापेमारी के बाद सैंपल की जांच के लिए उसे लैब भेजा गया। तो तस्वीरें आप देख रहे हैं किस तरह से ब्रांडेड कंपनीज के पैकेट्स में ये केमिकल मिले हुए घटिया चाय पत्ती को बेचा जाता था। চলুন বেশি দেখবো না। এইভাবে চায়ে ভেজাল দিয়ে এখন অবধি বাজারে চলছে, অ্যারেস্টও হয়। সাধারণ মানুষ আমরা সবসময় খবর পাই না, বুঝতে পারি না, বাট প্রচুর এরকম ধরা পড়ছে ডেলি। ঠিক, চলুন একটু কল নিয়ে এবার। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার, আমি দক্ষিণ দিনাজপুর জেলা থেকে বলছি। বলুন। আমার দিদার 63 বছর বয়স, তো গত 5-6 মাস হলো দিদার হাঁটুতে ভীষণ ব্যথা। তো আপনাকে দেখাতে চাইছি। ভিডিও কলিং মানে শিলিগুড়িতে আমাদের এক আত্মীয়র বাড়ি। তো শিলিগুড়িতে এবারে বোধহয় তারিখ কবে পড়েছে আই ডোন্ট নো, প্রথম সপ্তাহের যে বৃহস্পতিবার, সেটা হচ্ছে আমাদের বাঁধা ডেট। ফার্স্ট উইকে যে থার্সডে পড়বে সেই ডেটেই আমাদের পেশেন্ট দেখা হয়। তো নিচে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে তুমি একটু ফোন করে শুধু জানাবে যে আমি শিলিগুড়িতে দেখাবো, তাহলে ওনারা তোমার নাম শিলিগুড়িতে পাঠিয়ে দেবে। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে এবারে। ওকে, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। নমস্কার। নমস্কার ডাক্তারবাবু। বলুন, কেমন আছেন? ভালো তো নেই, আপনার প্রোগ্রাম বন্ধ হয়ে গেছে মায়া টিভি তো ডাক্তারবাবু। যাও, কালকে গিয়ে বড় বাবার মন্দিরে গিয়ে একটা বড় 3 হাত সাইজের মোমবাতি দিয়ে পুজো দিয়ে আসবে, আর 7টা সাদা বাতাসা দিয়ে। আর এখন 303 চালাও, দেখতে পাবে আমার। ডাক্তারবাবু আরেকটা আমার প্রবলেম আছে, আপনাকে জানাচ্ছি। বলবে? বলো। হ্যাঁ ডাক্তারবাবু, ওই মায়ের প্রবলেমটা, গোগলে ওষুধগুলো পাচ্ছি না, তেলাপাতি কি দিব, বয়স্ক মানুষ, 85 বছর বয়স, হার্নিয়া। কোনো অ্যালোপ্যাথিতে এখনো কোনো ডাক্তার আবিষ্কারই করেনি, তো তোমায় দেবে কি? একমাত্র আমাদের দেখাচ্ছি তো হচ্ছে না, তো অনলাইনে নিয়ে নাও। অনলাইনে পাচ্ছি না, তো আপনাদেরকে বলছি তো হচ্ছে না। তাহলে চেম্বারে এসে নিয়ে যাও। এত যদি তোমার জ্বালা, এসে নিয়ে যাও। বিড়াল কখন গাছে ওঠে? হ্যাঁ, বুঝে গেছো? তাহলে জ্বালা কাটতে হবে, দেখবে ঠিক আমার চেম্বারে চলে এসছো। এখনো ঠিক ব্যথা যন্ত্রণা শুরু হয়নি তো, কিন্তু এই ওষুধটা ছাড়া আর কোনো ওষুধ নেই সারা পৃথিবীতে। আর কোনো কোম্পানির ওষুধ বানায়নি হার্নিয়ার জন্য এখন অবধি। ঠিক, ওই ওষুধটা এসে নিয়ে যাও। আর শুধু ওষুধ না, যদি আসো তার সঙ্গে 2টো মলম দেবে, ওটা চামচে গরম করে হার্নিয়ার জায়গায় লাগাতেও হবে। ওকে, চল চলে আসো না, তাহলেই তো হবে। নমস্কার। হ্যালো, বাবা বলকান্ত, তুমি কি জলে চান করতে নেমেছো? সাঁতার কাটা হয়ে গেলে তারপর আমাকে ডাকবে, কেমন? আশ্চর্য মলম একখানা। তো যাই হোক, আমরা কিসে ছিলাম? ও, চাই, এনার্জেটিক ড্রিঙ্কস, চাই ছিলাম। চায়ে বলছে
হ্যালো, বলুন। আপনি কে বলছেন? আমি পাকিস্তানে এইমাত্র এসে পৌঁছেছি, এখন খুব ঠান্ডা, পজিশন বলতে পারছি না, তুমি এখন ফোন রাখো। চোখ বন্ধ করে ফোন করো, যদি নাম্বার থেকে ফোন করো তাহলে তো নাম লেখা আছে বাবা ওখানে, মানে নামটাও কি পড়তে পারা যায়নি? কি উড়িয়া ভাষায় দেব? নেক্সট আমরা ছিলাম বেনিফিট অফ ব্ল্যাক টি। কালো চায়ের সুবিধা কি কি? হ্যাঁ বলুন, বলুন। হ্যালো, বলুন। হ্যালো, না এই তার কাটা আছে, নাহলে পুরো স্ক্রু পড়ে গেছে। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। আপনার মায়া টিভি বন্ধ হয়ে গেছিল কেন? ওই কি বলে, মায়া টিভিকে তো আর কুম্ভ স্নান করানো হয়নি তো মায়া টিভিকে, তাই জন্য গিয়েছিল। বলছি এই গ্লোব টিভিটা থাকবে তো? গ্লোব টিভিও থাকবে, মায়া টিভিও আপনি দেখতে পাচ্ছেন, 303-এ দেখবেন, আবার মায়া টিভিও দেখতে পাচ্ছেন, আর গ্লোব টিভিও থাকবে এখন পুরো টানা 2025 সাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, নমস্কার। ওকে। হ্যাঁ হ্যাঁ, আর বলছি শুনুন, আমি তো কালকে দেখলাম আমার চিকিৎসার জন্য, হ্যাঁ ওষুধগুলো ফুরিয়ে গেছে, আপনি আবার কবে আসবেন ওখান থেকে একটু বলতে পারবেন? কোথায়, কোন ডিস্ট্রিক্ট? মেদিনীপুর পশ্চিম। পশ্চিমে এই মাসের শেষের দিকে ডেট আছে। এই মাসের শেষে? হ্যাঁ, আমি সে অর্থপ্রদার রসটা তো খাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, চলুক। ওষুধ শেষ হয়ে গেলে ওনাদের থেকে নিয়েই কন্টিনিউ করুন, যেন গ্যাপিং না পড়ে, তারপর গিয়ে আবার কারেকশন হবে, সে আমি যেদিনই যাই, ওষুধটা যেন গ্যাপিং না পড়ে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটু দেখি कालो चा কেন। ऐसा ग्रोथ एनवायरनमेंट की वजह से ब्लैक टी में होते हैं बहुत सारे हेल्थ बेनिफिट्स, लेकिन उससे पहले जरा इसका हम जानते हैं। ठंड ठंड हो रही है, जरा चाय बुला दे, एकदम बढ़िया। अभी लाती हूँ नानू। नानू आपकी चाय ला बेटा। अरे घर में दूध खत्म हो गया क्या बेटा? ये क्या काली काली चाय ले आई है? नानू इट्स ब्लैक टी एंड इट्स सुपर हेल्दी। आज से आपको यही पीना है, ब्लैक टी। हैं? ब्लैक टी में ऐसा क्या है जो उसे हेल्दी बनाता है? चलिए बताती हूँ। अब नाना जी को शायद ब्लैक टी पसंद ना आए, लेकिन उनकी शुगर को, उनकी डायबिटीज को ये जरूर प्रिवेंट करेगी, क्योंकि घर में जो जनरली चाय बनती है उसमें दूध और चीनी को ऐड किया जाता है। शुगर आपके इंसुलिन हार्मोन को बढ़ाता है, ज्यादा इंसुलिन से इंसुलिन का इफेक्ट घट जाता है, जिसे हम कहते हैं डायबिटीज। अगर हम शुगरलेस ब्लैक टी को पिएंगे तो उससे आपका ब्लड शुगर कंट्रोल में रहेगा, जिससे आपको डायबिटीज को प्रिवेंशन मिलेगा। दुनिया भर में करीब 100 करोड़ लोगों को हाई ब्लड प्रेशर है, जिसकी वजह से उन्हें और डिजीजेस होते हैं, जैसे कि हार्ट डिजीज और स्ट्रोक। अगर आप 2 कप रेगुलर ब्लैक टी पिएंगे तो आप इन डिजीजेस को अवॉइड कर सकते हो। ब्लैक टी पीने से हमारी बॉडी में सिस्टोलिक एंड डायस्टोलिक ब्लड प्रेशर नॉर्मल होता है। ब्लैक टी उसको नॉर्मल रखने में मदद करती है। और हाँ, अगर ऑफिस में जो बगल वाली श्वेता है उस पर अगर आपका ज्यादा ध्यान जा रहा है ना, तो भी आप ब्लैक टी पीनी शुरू कर सकते हो। ऐसा मैंने क्यों बोला अभी बताती हूँ। ब्लैक टी पीने से आपका फोकस भी बढ़ता है। ब्लैक टी में होता है कैफीन एंड L-theanine नाम का एक अमीनो एसिड, जो आपकी ब्रेन में अल्फा एक्टिविटी को बढ़ाता है और आपको फोकस्ड एंड अलर्ट बनाता है। क्या है बेटा? सही होगी वैसे, रिपोर्ट में गलत नहीं आना चाहिए। नानू, आपकी ब्लड रिपोर्ट में LDL कितना ज्यादा आया है? मतलब जब तो एग्जाम में रसगुल्ले गुलाब जामुन लेकर आती थी तो मैं तेरे को ऐसे डांटता था क्या? डांटूंगी। आज से आप चुपचाप सिर्फ ब्लैक टी पियोगे। LDL यानी कि बैड कोलेस्ट्रॉल हार्ट डिजीजेस के लिए रिस्पॉन्सिबल होता है। बॉडी में अगर LDL ज्यादा होता है तो आपकी आर्टरीज में डिपॉजिट बनना शुरू हो जाता है, जिससे हार्ट फेलियर और हार्ट डिजीजेस का रिस्क बढ़ जाता है। रिसर्च बताती है अगर आप हर दिन ब्लैक टी पिएंगे तो आपका जो LDL कोलेस्ट्रॉल है वो इजीली रिड्यूस किया जा सकता है। और तो अगर आपको अपने एक्स-बॉयफ्रेंड की शादी अटेंड करनी है या आपको नॉर्मली वेट लॉस करना है तो भी आप ब्लैक टी पीना शुरू कर सकते हो। ब्लैक टी के एक कप में होती है सिर्फ 2 कैलोरीज, डायरेक्टली फैट को बर्न करता है, जिससे बेली फैट कम करने में
मदद मिलती है। ऑल्सो ब्लैक टी में प्रेजेंट होता है कैफीन, जिससे आपको भूख कम लगती है, which makes it very good for people who are looking for weight loss। हमारे पेट के अंदर लाखों ऐसे बैक्टीरिया होते हैं जो हमारी ओवरऑल हेल्थ के लिए बहुत इंपॉर्टेंट होते हैं। ब्लैक टी में होता है पॉलीफिनल, जो कि हमारे गुड बैक्टीरिया को प्रोटेक्ट करती है। लेकिन हाँ, जो सारे बैक्टीरिया मौजूद है हमारे अंदर वो सारे अच्छे नहीं होते, कुछ बुरे भी होते हैं जिससे हमारी हेल्थ पे अफेक्ट हो सकता है। इसलिए ब्लैक टी सिर्फ बुरे वाले बैक्टीरिया को मार के हमारी गट हेल्थ को इंप्रूव करती है एंड ओवरऑल हमारे सिस्टम को, हमारी इम्यूनिटी को बुलेट प्रूफ बनाती है। ब्लैक टी इतनी अच्छी चीज है कि उससे कुछ टाइप के कैंसर भी प्रिवेंट होते हैं। ब्लैक टी में जो पॉलीफिनल मौजूद होते हैं वो कैंसर सेल से फाइट करते हैं। अब हाँ, अगर किसी को कैंसर हो जाता है तो शायद उसे क्योर करने में ब्लैक टी मदद ना करे, लेकिन आपका जो कैंसर होने का रिस्क है उसको जरूर कम कर सकता है अगर आप ब्लैक टी पीते हैं, क्योंकि ब्लैक टी जो है आपके कैंसर सेल की प्रोडक्शन को कम कर देती है। सो अगर आप ब्लैक टी पी सकते हैं, अपनी लाइफस्टाइल में ऐड कर सकते हैं, तो जरूर कीजिए। इतना बुढ़ा हो गया भाई मैं, एक टाइम पे बेटा क्या होता हूँ, ऐसे काले काले बाल, चमचमाती हुई चमड़ी थी मेरी, हैंडसम था तेरा नाना। नानू, आपको हेयर और स्किन हेल्दी बनानी है तो ब्लैक टी पियो, सिंपल। ब्लैक टी, इसके लिए भी ब्लैक टी। ब्लैक टी स्किन इन्फेक्शन से फाइट करके आपकी स्किन को दाग धब्बे से भी प्रोटेक्ट करती है। ब्लैक टी से आपकी स्किन की एजिंग कम होती है एंड आपकी स्किन फ्रेश फील होती है। अगर आपको हेयर फॉल हो रहा है, आपके बाल ड्राई हो रहे हैं, रूखे सूखे हो रहे हैं, तो भी आप ब्लैक टी को यूज कर सकते हैं फॉर दिस प्रॉब्लम। ऐसा इसलिए क्योंकि ब्लैक टी आपके बालों को मजबूत करता है, आपकी स्कैल्प को भी नरिश करता है। सत्यानाश हो गया एकदम बेटा, सत्यानाश। तूने बोला ब्लैक टी हेल्दी है, मैं 10 पैक पी गया ब्लैक टी के तबाके। 10 पैक ब्लैक टी? हाँ नहीं भाई, यू मीन 10 कप? गुड़गुड़ हो रही है पेट में। अरे नानू, क्या करते हो आप भी? 10 कप ब्लैक टी कौन पीता है? अब ये तो बात होगी ब्लैक टी के बेनिफिट्स की। अब देखते हैं कि हमें ब्लैक टी कब अवॉइड करनी चाहिए। ब्लैक टी ज्यादा पीने से डाइजेस्टिव इश्यूज हो सकते हैं। ऐसा इसलिए क्योंकि उसमें पाया जाता है टैनिस कैफीन कंपाउंड, जो कि बहुत ही भारी मात्रा में ब्लैक टी में पाया जाता है। सो अगर आपको ये प्रॉब्लम है तो आप ब्लैक टी को कम क्वांटिटी में पिए। ऑल्सो जो प्रेगनेंसी के टाइम पे अगर आप ब्लैक टी पीते तो उससे आपको मिसकैरेज के चांसेस बढ़ सकते हैं, क्योंकि ब्लैक टी में मौजूद होता है बहुत सारा कैफीन। सो अगर आप प्रेग्नेंट हैं तो आप 2 कप से ज्यादा ब्लैक टी ना कंज्यूम करें। नानू, ये क्या पी रहे हो? अरे मेरे छोटा सा पुत्र है। अरे भाई, मेरे छोटे पुत्र के लिए ब्लैक टी ले आओ जल्दी से। मुझे भी ब्लैक टी पीना है। ला रे बेटा। अगर आपको देखिए किसी बच्चे का भी ब्लैक टी पीने का मन करे तो हमें क्या करना चाहिए? क्या हमें बच्चों को ब्लैक टी पिलानी चाहिए या नहीं? देखिए, ब्लैक टी में जो कैफीन कंटेंट होता है उसकी वजह से 12 साल से कम उम्र के बच्चों को ब्लैक टी देना अवॉइड करना चाहिए। इट्स बेटर कि आप उन्हें ब्लैक टी ना दें। ऑल्सो ब्लैक टी में होता है बहुत सारा कैफीन, जिससे रात को सोने में बहुत सारे लोगों को प्रॉब्लम हो सकती है। सो रात को सोने से पहले ट्राई करें कि आप ब्लैक टी का कंजम्पशन ना करें। अगर आपको एंग्जाइटी है या अगर आपको रात को नींद नहीं आती है तो आप बिना डॉक्टर की एडवाइस के ब्लैक टी का कंजम्पशन ना करें। कई सारी जगह पे ब्लैक कॉफी को भी वेट लॉस के लिए रेकमेंड किया जाता है, तो ब्लैक कॉफी पिए या ब्लैक टी। देखिए, अगर आप वर्कआउट करते हैं दिन में तो आपको ब्लैक कॉफी पीनी चाहिए, क्योंकि आपका मेटाबॉलिज्म एक्टिव रहता है उससे। अगर आप मॉर्निंग वर्कआउट से पहले भी ब्लैक कॉफी को पीते हैं तो आपको बहुत ज्यादा एनर्जी प्रोवाइड करती है ब्लैक कॉफी। लेकिन हाँ, ब्लैक कॉफी में जो कैफीन कंटेंट है वो ब्लैक टी से बहुत ज्यादा होता है, जिसकी वजह से आप हाइपरटेंशन या एंजाइटी से सफर करते हैं। सो इट्स बेटर कि आप ब्लैक कॉफी अवॉइड ही करें। ऑल्सो शाम को कॉफी पीने से आपको रात को नींद आने में प्रॉब्लम हो सकती है। सो आप शाम को या रात को भी कॉफी को अवॉइड कर सकते हैं। So, ladies and gentlemen, drinks every day, only 2 cups, black tea, only black tea, right? So, আবার আমরা একটু ফিরে আসি। নমস্কার, হ্যালো। হ্যালো, আমি ডাক্তার সায়নের সঙ্গে কথা বলি। হ্যাঁ, বলছি, বলুন। হ্যাঁ, বলছি সেদিন বললেন 2 হপ্তাহ আগে যে মিষ্টি পান খেলে যে মোটা কমে যাবে, ভুঁড়ি, তার মানে যাকে বলে চর্বি। চায়ের সঙ্গে কি খাবেন চায়ের সাথে? আপনি বললেন 2 হপ্তাহ আগে যে মিষ্টি পান খেলে যে চায়ের সাথে মিষ্টি পান চায়ের সাথে মিষ্টি পান কোথাও খায় না, কমে যাবে। ঠিক করে লিখবেন, চায়ের সাথে মিষ্টি পান কেউ খায় না। টোটকা ভুল করে ফেলবেন না, তাহলে আবার আরেক বিপদ হয়ে দাঁড়াবে।
শুধু মিষ্টি পানের পাতা খাবেন, হজম হবে ভালো, কিন্তু চায়ের সাথে মিষ্টি পান না। চা পানের পাতা দিয়ে চা তৈরি করে খাবেন, ঠিক? পানের পাতা দিয়ে যে চা তৈরি হয় সেটা খাবেন, তাহলেই হবে। চায়ের সাথে পানের পাতা চিবিয়ে চিবিয়ে খাবেন না, আলাদা করে। ওকে, হ্যাঁ নমস্কার। ডাক্তারবাবু, আমি ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলবো। বলুন। ডাক্তারবাবু, আমার বয়স 61। আমার আজ বছর দিয়ে হলো একটু পাইলস হয়েছিল, তারপরে এখন চুলের মতো সাইডে একটু পায়খানার প্রবলেম হয় না, রক্ত বা খোড়ার মতো একটা হয়েছে পায়খানার দ্বারের পাশে। না, সেটা তো করেছিলাম ডাক্তারবাবু, আমি বলে নিয়ে একটু 1 মিনিটে। সেইটা এখন এই 8-10 দিন অন্তর একটু একটু সেই ফোড়াটার মতো পেকে যাচ্ছে, একটু রস মতন বেরোচ্ছে। ওটা ফিস্টুলা। ওটা পাইলস না, ওটা ফিস্টুলা। কি করব একটু যদি একটু সাজেশন দেন আমাকে। ওষুধ খেতে হবে, এখন গরম জলে বসুন, বিটাডাইন লোশন বা ফিটকারি দিয়ে খানিকটা আরাম পাবেন, ভালো হবে না, একটু আরাম পাবেন। আর বাকি কোনো ফিস্টুলার ডাক্তারকে দেখিয়ে ওষুধ খান, তাহলে সারাতে পারবেন না। আমি বলি ডাক্তারবাবু, এর কি কোনো নিরাময়ের ব্যবস্থা আছে? ডাক্তার দেখালে কোনো ঝাড়ফুঁক না, ডাক্তার দেখালে আছে কি সেই কথা জেনে নিচ্ছেন। তো ডাক্তারই তো এটাকে সারাতে পারবে, আবার কোথায় এটা হতে পারে? অবশ্যই সারাতে পারে ভালো ডাক্তার পেলে। না, অনেকে বলছে যে ডাক্তার হয়েছে এটা সারে না, সেই জন্য জিজ্ঞেস করলাম আপনাকে। সে ওইগুলো আনাড়ি হাতুড়ে ডাক্তার, ওদের কাছে পৃথিবীর কোনোটাই সারে না। সুগার সারে না, প্রেশার সারে না, হাঁটুর ব্যথা সারে না, মাথার ব্যথা সারে না, সে ফিস্টুলা সারাবে কোথা থেকে? ওরা না বলার জন্য ডাক্তারই পড়ে এসছে, ঠিক? আর আমি এখন মিডিয়াতে বসে আপনাকে বলে দিচ্ছি যে হ্যাঁ সেরে যায়, তাহলে আমি মিথ্যে বলে দিচ্ছি। আমরা না বলে কিছু নেই, যদি সারাতে না পারি ডাক্তারি পড়ে লাভ নেই, মুদিখানার দোকান করলেই তো ভালো হতো, তাই না? সে তো অবশ্যই। ডাক্তার আপনি আসেন? হ্যাঁ, এই মাসে আসবেন? মার্চ মাসে সোমবারে ডেট আছে, আগামী পরশু। আচ্ছা, নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যালো, বলুন। হ্যাঁ, আমি বলছি পুরুলিয়া থেকে। বলুন। আমার সুগার আছে অনেকদিন ধরে, আর আমার এই মানে পেছন দিকটা ব্যথা করে বলবে, কোনো সময় বুকের হার্ট সাইডটা ব্যথা করে, পেছনটা ব্যথা করে, কিডনি সাইড পেছনটা। রিপোর্ট কি করেছেন? অনেক থকানিও লাগে। রিপোর্ট কি করানো আছে? আমার রিপোর্ট এই হালে সুগার করেছিলাম, আর ক্রিয়েটিনাইনও করেছিলাম। সুগার বিপিটা ফাস্টিং আছে 117। ক্রিয়েটিনাইন হঠাৎ করতে গেল? আপনার কি কিডনি খারাপ হয়ে গেছে? আমার আল্ট্রাসোনোগ্রাফি দরকার। আল্ট্রাসোনোগ্রাফি করেছিলাম, তো ওখানে কোনো প্রবলেম আছে কিনা তাহলে জানা যেতে পারে, নাহলে আন্দাজে ট্রিটমেন্ট করতে হবে, সঠিক না জেনে। আল্ট্রাসোনোগ্রাফিটা হলে সঠিক জেনে ট্রিটমেন্টটা হবে। আচ্ছা, আল্ট্রাসোনোগ্রাফি করেছিলাম। হ্যাঁ, ওতে কি এসছে? ওইটাতে আগে ছিল স্টোন 9 mm, তারপর ঘটে ঘটে 1.3 হয়ে গেছে। স্টোনটাকে ঠিক করুন, তাহলেই হবে। স্টোনের জন্য কোমরে ব্যথা করে। ক্রিয়েটিনিন বাড়লে কোমরে ব্যথা হয় না, স্টোন থাকলে কোমরে ব্যথা হবে। আর স্টোন ছিল প্রথমে 0.8 ছিল স্যার। হ্যাঁ, ওটাকে সারান এখন, তাহলেই হবে। স্টোনের ট্রিটমেন্ট করান, তাহলেই হবে। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো। নেই, উনি নিশি রাতে বাঁকা চাঁদ আকাশে গান করছেন অন্ধকারে দাঁড়িয়ে। বলুন। হ্যাঁ, একটু গলার জোর বের করো মা জননী আমার। নন্দকুমার থেকে এখানে শুনতে পাচ্ছি না, অনেক দূর তো, বলো একটু জোরে। হ্যাঁ, বলছি কি আমি মানে ওই 2024-এ ওই আগস্ট মাসে আপনাকে দেখেছিলাম, আমার বডি আছে তার জন্য। কি আছে? 2024-এ আগস্ট মাসে আপনাকে কিসের জন্য ট্রিটমেন্ট হয়েছিল? বডি আছে সেটার জন্য। 3 মাস ওষুধ খেয়েছি, বলছি এখন আমার 2 মাস মানে গর্ভবতী আমি, মানে ওই সেন্টেড পাউডারটা মানে একটুখানি আছে, ওইটা কি খাওয়া যাবে? মানে এখন কোনো অসুবিধা নেই শেষ হবে? হ্যাঁ, ওটা খাওয়া যায়, আর কিছু খাওয়া যাবে না, অন্য কোনো মেডিসিন দেওয়া যাবে না। আচ্ছা, ওটা শেষে আর একটা কি কিনে খাবো? কি? ওই সেমডেক্স পাউডারটা। হ্যাঁ, খাওয়া যায়। আর নেক্সট। হ্যালো। হ্যাঁ,
ডাক্তারবাবু বলছি যে আমি সায়ন্তিকা আপনার দিদা বলছি যে আপনি তো মাস পর্যন্ত ওষুধরা খাওয়াতে বলেছেন, আমি কি আপনার কাছে আবার যাবো যখন ডেট পড়বে শ্যাম্পুরে? আমি একা গেলেই হবে তো? সঙ্গে প্রেসক্রিপশনটা নিয়ে। হ্যালো হ্যালো ডাক্তারবাবু, আমার বয়স 45। আমি ওই টিভি চ্যানেলগুলো দেখে এটা আমার রোগের সমস্যাই বলতে পারি যে সকালবেলা কাঁচা হলুদ আর নিম পাতা খাওয়ার পরে কিছুক্ষণ পরে একটা করে গোটা আমলকি খাই, এগুলো কোনো ক্ষতি হতে পারে? না, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, মদ খাওয়া থেকে তো লাভ, তাহলে ওটা খাওয়া যেতে পারে। ঠিক, ওতে কোনো ক্ষতি নেই, কোনো সাইড এফেক্ট নেই। নমস্কার। হ্যালো হ্যালো, বলুন। হ্যালো, হ্যাঁ আমি আপনাকে এই যে শুক্রবারে দেখিয়েছি। হ্যালো, কি দুর্ঘটনা ঘটে গেল? হ্যাঁ বলছি আপনি আমাকে কুলত্ব করাই আর গরুকার দিয়েছেন, তা এটা কি 3টে কি চূর্ণ করবো? না, অত পরিশ্রম করতে বলিনি, গোটা গোটা কিনে এনে হাফ চামচ করে ভেজালেই হবে। হ্যাঁ আমার সমস্যা কিডনির হয়েছে, আমি শুক্রবারে দেখিয়েছি। ওষুধ খান, মন দিয়ে ওষুধ খান। হ্যাঁ নমস্কার। কথা বলতে চাই। তাই তাহলে একটু টিভির কাছ থেকে সরে এসো মা জননী, এসো। হ্যাঁ সরে এসো, এসেছো? বলো। বলছি কি আমার না দু সাইডে বুকের পাশে ব্যথা করছে খুব। ও যাও, গিয়ে ভর্তি হয়ে যাও। বাড়ির কাছে সব থেকে কাছে যে নার্সিংহোম আছে ওখানে গিয়ে ভর্তি হয়ে যাও। আমার দ্বারা সম্ভব না এখান থেকে বসে তোমার বুকের যন্ত্রণা কমিয়ে দেবার। ঠিক, বুকে ব্যথা কি যে বুঝি শুধু নিজে। আল্ট্রাসোনোগ্রাফি করেছো? করোনি। ডাক্তারের কাছে গেছো? যাওনি। তাহলে কোথা থেকে হবে? গল্প করতে বসি না, যেটা সঠিক হবে সেটাই। যদি সত্যিই খুব ব্যথা হয়ে থাকে ইমিডিয়েট টেস্ট অ্যান্ড ট্রিটমেন্ট। গল্প করে কোনো রোগ সারানো যাবে না। ঠিক, কেন চেষ্টা করেন? আপনারা যদি ভেবে থাকেন যে না এগুলো খুব সহজ ব্যাপার, একদম ও এমনি এমনিই সেরে যাবে, না, এখন সেখানে টিউমার হতে পারে, ফাইব্রোডেনোমা হতে পারে, আরও ভয়ঙ্কর কিছু ক্যান্সার হয়ে যেতে পারে, অনেক কিছুই তো হবার থাকতে পারে। তাহলে টেস্ট না করে এগুলো সম্বন্ধে কোনো সিদ্ধান্ত আমি অন্তত নিই না। তাই আগে আল্ট্রাসোনোগ্রাফি হবে, তারপর কথা শুনবো। আর নাহলে কাছে কোনো ডাক্তারকে দেখাও, নাহলে ভর্তি হও, দুটোর একটা। তাহলে লাস্ট যারা ভাবছে যে না এটা আর কোনোদিন সারা সম্ভব নয়, তাদেরকে আমি কয়েকজন মানুষ দেখাবো। এরাও একদিন ধরে নিয়েছিল যে না জীবনে আর কিছু সম্ভব নয়, কিন্তু তারা আজকে ওয়ার্ল্ডের নাম্বার 1 জায়গা লিড করছে। কারা তারা? চলুন লাস্ট এটা দেখি, আজকের অনুষ্ঠান শেষ। দুটো পা দিয়ে ড্রামস জাজসেট বাজাচ্ছে, যারা হাতেও বাজাতে পারে না। They're everybody handicapped. Yes, I can, certainly, yes, I can. Gee, I'm afraid to go on as turned into. Yes, I can. Take a look, what do you see? 133 pounds of confidence. Got the feeling I can do anything. Yes, I can. Something that sings in my blood is telling me. Yes, I can. I was just born today. I can go all the way. Yes, I can.
can. Yes, I 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 can. Hey, yes, I can. তাহলে আপনিও যদি পারেন ইয়েস আই ক্যান কথাটা বলতে, তাহলে পৃথিবীর অনেক কিছু কাজই আপনি করে ফেলতে পারবেন। হয় না পারি না, আমার ডিকশনারিতে নেই নো শব্দটি। নো মানে আমার কাছে নিউ অপরচুনিটিস। ওকে, এন ফর নিউ, ও ফর অপরচুনিটিস। সো লড়াই করে আজকে এই জায়গাটায় এসেছি, আজ অব্দি লড়াই করে যাচ্ছি। সুতরাং না আপনাদের মতো মেনে নিতে পারবো না। আর আমার যারা টিভির পর্দায় প্রতিদিন অনুষ্ঠান দেখেন তাদেরকেও না বলতে দিই না। তাই এটা কোনোদিন মাথায় আনবেন না। আপনি সুস্থ হবেন না, আপনি ভালো থাকবেন না, আপনি ভালো নেই এটাকে মেনে নিতে পারবেন না। এটাকেই না মানার চেষ্টা করুন। আপনাকে ভালো থাকতে হবে, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। যদি ভালো থাকতে না পারেন, সেই মানুষটার বেঁচে থেকে লাভ কি বলুন তো? জীবনে সারা জীবনটা কি কম্প্রোমাইজ করে কাটিয়ে যাব, আপোষ করে? না, নিশ্চয়ই না। তাই যারা প্রতিদিনের এই মায়া টিভির ভক্ত বা আজকে থেকে গ্লোব টিভি চালু হলো, তাদেরকে সবাইকে বলি, যা দর্শক আজকে সারা পশ্চিমবাংলা ব্যাপী দেখছেন, অন্তত সেই মানুষগুলিকে যে মেনে নেবেন না, পারবো না এই জিনিসটা কখনো মানবেন না। আজকে যে ছোট্ট ট্রেলারটি দেখলেন, যে সমস্ত হ্যান্ডিক্যাপ, তারা ফুটবল খেলছে, তারা রান করছে, তারা প্লেন চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, ইজ এভরিথিং, সব কিছু পসিবল তাদের জন্য যদি হয়। আপনি একটা সুস্থ মানুষ, আপনার দুটো হাত, দুটো পা, মাথাটা এখনো চলে ঠিকঠাকভাবে, তাহলে আপনি পারবেন না এটা কেন বলছেন? তাই না? এই কিছু লোক আছে, স্যার চাকরি বাকরি পায়নি, কোনো কাজ নাই। তো তোমার থেকে তো ভিখারিগুলো অনেক ভালো, ওরাও তো একটা টাইম টু টাইম ডিউটি করে, তোমার মতো বাবার হোটেলে বসে নেই। তাহলে কাজ নাই, চাকরি নাই, এই সমস্ত বলে অজুহাত আর কদিন দেবেন? তাই এই অজুহাত দেওয়া মানুষগুলোকে আমি ঠিক পছন্দ করতে পারি না, মেনে নিই না। না শব্দটা যারা মেনে নিয়েছেন তাদের জীবনটা মৃত্যুর সমান। হ্যাঁ, একটা সময় আসবে দেখবেন দুবেলা জুটছে না, আর ভিক্ষাও করতে পারছেন না। কেন? ওটা তো প্র্যাকটিস নেই আপনার। আপনি তো বাবার হোটেলে মানুষ হয়েছেন, ঠিক না? তাই সেই জন্যই বলি যে সারবো না, রোগ ভালো হবে না। ওই কিছুক্ষণ আগে ফোন করলো ডাক্তারবাবু, বলিছে এটা সারবে না। ওই ডাক্তারগুলো বেশি বড় বড় ডিগ্রি এনেছে, তাই কোনো রোগ সারাতে পারে না, শুধু না বলার জন্য পড়েছে। ঠিক, তাহলে আবার কালকে দেখা হবে বিকাল 5টায়, আরেকটা আছে বিকেল 4টে আর 7:45। 7:45 আবার স্টপেজ হয়ে গেল গ্লোব টিভি ভার্সেস উইথ মায়া টিভি। একসঙ্গেই দেখতে পাবেন সমস্ত দর্শক। ঠিক, আজকের জন্য